দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার ছোট দেশে এবং আপনাদেরকে আমরা একটি বেটনগড় দেখাচ্ছি। দৃষ্টিনন্দন একটি গড়, 100 বছরের কাছাকাছি এই ঘরের বয়স। আমরা সেই গড়টি আপনাদেরকে দেখাচ্ছি আর যেসব উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে গড়টি দেখাচ্ছি। ঘরের বারান্দায় প্রবেশ করছি। অনেক লম্বা একটি ঘর, বেটন ঘর। আমরা ঘরের বারান্দায় প্রবেশ করছি এবং পুরো ঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ঘরটি অনেকবার সংস্কার হয়েছে। শতবর্ষী ঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই ঘরটি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো। এখন যে জেনারেশন এই বাড়িতে আছেন আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানবো। ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী গড়টি। চমৎকার দৃষ্টিনন্দন একটি গড়। বিয়ানীবাজার উপজেলার ছোট দেশ থেকে আপনাদেরকে এই বেটনগড়টি দেখাচ্ছি আমরা। গড় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। এখন যে জেনারেশন এই ঘরে আছেন আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানবো। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি ধারাবাহিকভাবে এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা বিয়ানীবাজার উপজেলায় অবস্থান করছি এবং বিয়ানীবাজার উপজেলার ছোট দেশ থেকে আপনাদেরকে এই দৃষ্টিনন্দন গড়টি দেখাচ্ছি। কালের বিবর্তনে গড়গুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখনও যে কটি গড় রয়েছে তার মধ্যে অন্যতম এই একটি গড় দৃষ্টিনন্দন এবং গড়টি তারা অত্যন্ত যত্ন সহকারে রেখেছেন। অনেক সংস্কার কাজ হয়েছে এই গড়ে ও তাদের পূর্বপুরুষের স্মৃতি হিসাবে গড়টি আজও এভাবে রেখেছেন তারা। আমরা পুরো গড়টি আপনাদেরকে দেখাচ্ছি। টোয়েন্টি ফোর বয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আপনার পরিচয় দিয়ে একটু বলেন যে এই গড়টি কত সালে নির্মাণ হয়েছে, কে নির্মাণ করেছেন এবং কি কি উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছে। আমার এই ঘরটি নির্মাণ করছেন আমার আব্বাই। আর এই ঘরের বয়স প্রায় 100 হইব, হয়তো 73 কম বেশ হইতে পারে। আর ঘরের নির্মাণ হইল গিয়া এটা এই বাঁশ আছে আর সিমেন্ট, লাকড়ি, এইরকম। আপনার নাম এবং আপনার বয়স যদি একটু বলেন। আমার নাম আব্দুর রাজাক। আমার বয়স বর্তমানে 74 চলে, 74। এই ঘর আমি এখনো ভাঙতাম না, এই ঘর থাকতে আরাম, এর কারণে ঘর ভাঙিয়েন না। ভবিষ্যতে দেখা যাক কি করা যায়। আপনার পরবর্তী প্রজন্ম এই গড়টা কি রাখবেন এইভাবে? এভাবে পরবর্তীতে রাখবো যতদিন ইয়ে আছে, বাদে দেখা দিব পরবর্তীতে কি করা যায়। পরবর্তী প্রজন্মকে বলেছেন? জি, এগুলো থাকতে আরাম, এর কারণে ঘর থাকতে রাখতে চাই আর। পরবর্তী প্রজন্মকে বলেছেন যে গড়টি রাখার জন্য? জি জি। এটা কি আপনাদের পূর্বপুরুষের স্মৃতি? জি জি, এটা স্মৃতি, এটা আমরা রাখতে চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সালাম আলাইকুম। আমার বয়স হইল 85 বছর। এই ঘরটা আমার বাবাই বানাইয়া থুয়া গেছে। আমরা 3 ভাই ও আমরা চলের, আমরা রোলা, আমরা আরামে আছি। আর দোয়া করবা ঘরটা থাকতো ওলা, আমরা আরামে চলের, আরাম লাগে এই ঘরে আমরা। 24 বয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো বর্তমান প্রজন্ম, এই ঘরে আপনারা আছেন, তো এই ঘর নিয়ে আপনি কি বলবেন? আসলে মূলত এটা আমার দাদাই গড় বানাইছেন, পরবর্তীতে আমার বাচ্চা চাইন আছেন। এখন গড়ের বয়স আনুমানিক আমার আব্বা বা আমার চাচা হইতে এই বয়সে গণ আনুমানিক 100 বছর হবে।
কিন্তু এই ঘরে আরাম যেটা এটা বিল্ডিংয়েও হবে না, কারণ কোটি টাকা বিল্ডিং বানাইতে পারবা কিন্তু এই ঘরে আরাম কোনো অবস্থায় হবে না। এই ঘর আমরা বছরে বছরে আমরা সুন্দর করি, কালার করাই, সুন্দর করাই। আর আশা আমরা বাচ্চা কইতরা এই ঘর যতদিন আমরাও আছি এইটা তুমি ঘর ও গরু থাকো, এই ঘর আরাম যেটা বিল্ডিংও হবে না। আর আমরাও চেষ্টা করবো যতদিন বাঁচিমো এইরকম সুন্দর একটা ঘর থাকতো। আর হয়তো পরবর্তী প্রজন্ম তারা আসবে দুনিয়াতে, তারা কি করবো না করবো, তবে বিল্ডিং এর যে সুন্দর, এটা তো শুধু খালি সুন্দরই বাইরা, কিন্তু রোয়ার সুন্দর কিন্তু এই ঘরে, কারণ আলো বাতাস ঠান্ডা সব সময় থাকে। আর বিল্ডিং এর ঘরে তো সবসময় গরমই থাকে। চেষ্টা করবো আমরা এই ঘর যতদিন অন্তত পক্ষে আমরা পূর্বপুরুষরা চেষ্টা করবো যে সুন্দর করে ওটা রাখা লাগি। আর এরকম ঘর এখন দেখাই যায় না, সব সময় মানুষের টাকা পয়সা হয়েছে, মানুষের বিভিন্ন জাতের বিল্ডিং নিত্য নতুন মানাইতরা। আর চেষ্টা করবো আমরা ওগুলো রোয়া লাগি। আর পরবর্তীতে এটা তো সময় খুঁয়ে দিব কি হবে না হবে। ইনশাল্লাহ বালা তাহকা। সালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে এই দৃষ্টিনন্দন গড়টি দেখানোর চেষ্টা করেছি বিয়ানীবাজার উপজেলার ছোট দেশ থেকে। তো দর্শক, আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।